অনলাইন শপিং এর জন্য 5টি বেস্ট ক্রেডিট কার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ক্রেডিট কার্ডগুলি শুধুমাত্র আপনাদের জন্যই আমরা ফিল্টার আউট করেছি, যার মারফত আপনি সবচেয়ে বেশি ক্যাশব্যাক পাবেন যদি আপনি অনলাইন শপিং করে থাকেন তাহলে। এর মধ্যে 2টি ক্রেডিট কার্ড স্পেশালি লাইফ টাইম ফ্রি, আর বাকি যে 3টে ক্রেডিট কার্ড তার মধ্যে এএমসি তো আছেই, কিন্তু এর মধ্যে এর চেয়েও বেশি বেনিফিট আপনি পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক টপ 5টি অনলাইন শপিং এর জন্য বেস্ট ক্রেডিট কার্ড। তো প্রথম ফ্রি ক্রেডিট কার্ড অনলাইন শপিং এর জন্য ইয়েস ব্যাংকের পয়সা বাজার পয়সা সেভ ক্রেডিট কার্ড। তো এটি একটি লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। এর মধ্যে কোনো রকমের জয়নিং ফিজও নেই, এর পাশাপাশি কোনো রকমের অ্যানুয়াল ফিজও কিন্তু এর মধ্যে নেই। ইনকাম এলিজিবিলিটি এর মধ্যে আছে, ন্যূনতম 25,000 টাকা ইনকাম আপনার হওয়া চাই। আপনি যদি এত টাকা স্যালারি না পেয়ে থাকেন তাহলে আপনি একটি এর স্টেপ আপ ভার্সন ইউজ করতে পারেন, যেখানে 25,000 টাকার অ্যাজ এ এফডি আপনি তাদের কাছে রাখতে পারেন, যার বিনিময়ে আপনি ক্রেডিট কার্ডটি পাবেন। এবং এলিজিবিলিটি আপনার এজ এখানে 21 থেকে 65 ইয়ার্স অতি অবশ্যই হওয়া চাই। এর বেনিফিটের যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে 3% ক্যাশব্যাক আপনি রিওয়ার্ড পয়েন্টস পাবেন, যেখানে অনলাইন বিভিন্ন গ্রোসারি কিংবা বিল পেমেন্টস মানে কোনো রকমের যদি আপনি পারচেস করেন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিগ বাস্কেটের উপরে, এর পাশাপাশি আপনি যদি বাকি অন্য জায়গায় স্পেন্ড করেন সেক্ষেত্রে 1% ক্যাশব্যাক পাবেন। তবে এর মধ্যে ক্যাশব্যাকের একটি লিমিট আছে, যেসব স্পেন্ড 3% ক্যাটাগরির মধ্যে চলে আসবে, যার মধ্যে 2000 রিওয়ার্ড পয়েন্টস আপনি পাবেন পার স্টেটমেন্ট সাইকেল। মানে এই স্টেটমেন্টে আপনার ম্যাক্স টু ম্যাক্স 2000 রিওয়ার্ড পয়েন্টস আপনি পাবেন, যেগুলি 3% ক্যাটাগরির মধ্যে আসছে। নেক্সট যে ফ্রি ক্রেডিট কার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটি হলো অ্যামাজন পের আইসিআইসিআই ক্রেডিট কার্ড। এটি খুবই পপুলার একটি কার্ড, ওয়ান অফ দ্য বেস্ট কার্ড বলে আমাদেরও মনে হয়েছে অনলাইন শপিং এর দুনিয়ায়, কারণ এই কার্ডটি পুরোপুরি লাইফ টাইম ফ্রি আপনি পাবেন। এর মধ্যে কোনো রকম না জয়নিং ফিজ আছে, না অ্যানুয়ালি কোনো চার্জের মধ্যে আছে। এর পাশাপাশি যদি আপনি অ্যামাজন প্রাইম ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই কার্ডের মারফত আপনি অনেক রকমের বেনিফিটও আপনি পাবেন। তো চলুন আমরা ডিটেলস এটি দেখে নিই। ইনকাম এলিজিবিলিটিও এর মধ্যে কিন্তু খুব বেশি কিছু নেই। মোস্টলি এই কার্ডটি আপনি পেয়ে যাবেন আপনার যদি 20-25,000 টাকা স্যালারি হয়ে থাকে তাহলে। কিন্তু এর মধ্যে আমরা একটি জিনিস অবজার্ভ করেছি, কখনো কখনো এই কার্ডটি 20-25,000 টাকা যারা স্যালারি তাদেরকেও এই কার্ডটি খুব তার সহজেই মিলে যায়, এবং অনেক ক্ষেত্রেও আমরা দেখেছি যাদের 80-90,000 টাকাও স্যালারি তাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কার্ডটি রিজেক্ট হতে আমরা দেখেছি। তো এই টোটালি কিন্তু এটি ব্যাংকের উপরে ডিপেন্ড করে থাকে যে কাদের দেবে এবং কাদের দেবে না। তো মোস্টলি যাদের ক্রেডিট স্কোরও নেই তাদেরও কিন্তু এই কার্ডটি মোটামুটি মিলে যাওয়ার একটি চান্স আছে। তো এবার বেনিফিটস কি কি আছে সেগুলি আমরা জেনে নেব। তো অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য 5% ক্যাশব্যাক আপনি পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য, যেটি সে অ্যামাজনের মধ্যে স্পেন্ড করবে তার উপরেই। 3% ক্যাশব্যাক আপনি পাবেন যারা নন প্রাইম ইউজার তাদের জন্য, এবং অ্যাডিশনালি 2% ক্যাশব্যাক আপনি পাবেন অ্যামাজন পে থ্রু যে পার্টনার মার্চেন্টেজ আছে তাদের মারফতই আপনি এটি পাবেন। এবং বাকি অন্য যেসব ট্রানজ্যাকশনগুলি করবেন আপনি সেখানে 1% ক্যাশব্যাক আপনি পাবেন। এবং এই যে সমস্ত ক্যাশব্যাক এগুলি আপনার সরাসরি আপনার যে অ্যামাজন ওয়ালেট তার মধ্যে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। এর মধ্যে কোনো রকমের আপার লিমিট নেই, সেই জন্য আপনি যত খুশি এখানে ক্যাশব্যাক নিতেই পারেন। যদি আপনার অ্যামাজনে শপিং করা খুবই পছন্দের হয়ে থাকে তাহলে এই কার্ডটি আপনার অতি অবশ্যই ট্রাই করা উচিত। নেক্সট ক্রেডিট কার্ড হলো এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ক্রেডিট কার্ড। এই কার্ডটির অ্যানুয়াল ফিজ হলো 1000 রুপিস প্লাস জিএসটি। এই কার্ডটির রিনিউয়াল ফিজও সেম 1000 রুপিস, এবং এই কার্ডের মধ্যে যদি আপনি 1 লাখের উপরে স্পেন্ড করেন সেক্ষেত্রে এই যে 1000 রুপিসের যে ফিজটি সেটি কিন্তু ওয়েভ আপ করে দেওয়া হবে। ইনকাম এলিজিবিলিটি 35,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার অতি অবশ্যই হওয়া চাই যদি আপনি স্যালারিড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, এবং যদি আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন সেক্ষেত্রে 6 লাখের উপরে আপনার পার ইয়ার ইনকাম থাকা চাই। এলিজিবিলিটির জন্য আপনার স্যালারির অতি অবশ্যই হওয়া চাই। এর পাশাপাশি 21 থেকে 16 ইয়ার্স ওল্ডের মধ্যে আপনার বয়স হওয়া চাই। এর পাশাপাশি স্টাডি সোর্স অফ ইনকাম আপনার থাকা চাই। এই কার্ডটির যে বেনিফিট সেটি হলো 5% ক্যাশব্যাক আপনি পাবেন অ্যামাজন, বুক মাই শো, কালপিট, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সোনি লিভ, সুইগি, টাটা ক্লিক, উবার এবং জোম্যাটো এই সমস্ত সাইটের উপরে আপনি 5% এর ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি অন্য কোনো স্পেন্ড যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি 1% এর ক্যাশব্যাক পাবেন। নেক্সট যে কার্ড নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো ক্যাশব্যাক এসবিআই কার্ড। এই কার্ডটির অ্যানুয়াল ফিজ হলো 999 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস। আপনি যদি এখানে 2 লাখের উপরে স্পেন্ড করেন সেক্ষেত্রে এই যে ফিজটা সেটি কিন্তু ওয়েভ আপ করে দেওয়া হবে। ইনকাম এলিজিবিলিটির উপরে এখানে কিন্তু কোনো রকমের ফিক্সড ইনকাম কিছু এরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখেনি। তো মোস্টলি 20,000-এর উপরে যদি আপনার মান্থলি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে এই কার্ডটি কিন্তু আপনি খুবই সহজভাবেই পেয়ে যাবেন। এর পাশাপাশি এই কার্ডটির জন্য আপনার কিন্তু ক্রেডিট স্কোর কনসিডার করা হয়ে থাকে। যদি আপনার হেলদি ক্রেডিট স্কোর থাকে সেক্ষেত্রে এই কার্ডটি কিন্তু আপনার পুরোপুরি মিলে যাওয়ার চান্স আছে। এই কার্ডটির উপরেও কিন্তু আপনি ফ্ল্যাট 5% এর ক্যাশব্যাক পাবেন অনলাইন এক্সপেন্সের উপরে উইদাউট এনি রেস্ট্রিকশন। মানে যে কোনো প্ল্যাটফর্মের উপরেই আপনি কিন্তু 5% এর ক্যাশব্যাক পাবেন, এবং 1% এর ক্যাশব্যাক পাবেন আপনি অফলাইন এক্সপেন্সের উপরে। এর পাশাপাশি এই কার্ডটির মধ্যে কিন্তু একটু ক্যাশব্যাকের লিমিটও আপনি পাবেন। পার মান্থে আপনার 5,000 এর উপরে কিন্তু আপনার রিওয়ার্ড পয়েন্ট মিলবে। আমাদের যে লাস্ট কার্ড নিয়ে আলোচনা করবো এই কার্ডটি সম্বন্ধে আপনি অতি অবশ্যই শুনে থাকবেন, ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। এই কার্ডটির মধ্যে শুধুমাত্র একটি সমস্যাই আমাদের নজরে আসছে, এই কার্ডটির মধ্যে একটি জয়নিং ফিজ আছে 500 রুপিসের। এই কার্ডটিও কিন্তু পুরোপুরি টক্কর দিতে পারতো অ্যামাজনের আইসিআইসিআই কার্ডকে, কিন্তু এখানে শুধুমাত্র আপনি একটি জয়নিং ফিজ পাবেন 500 এর, পাশাপাশি অ্যানুয়াল ফিজও 500 রুপিসের আপনার দিতে হবে। সেটি শুধুমাত্র ওয়েভ আপ করে দেওয়া হবে যদি আপনি 1 বছরে 3.5 লাখের উপরে স্পেন্ড করেন তাহলে। পার্সোনালি আমাদের মনে হয় খুব কম লোক এরকমই আছে যে অনলাইনসের উপরে
রূপে 3.5 লাখ টাকার 1 বছরে শপিং করে থাকে। এই কার্ডটির জন্য এলিজিবিলিটির কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে স্যালারিড কিংবা ইন্ডিভিজুয়ালের জন্য মান্থলি নেট ইনকাম 15,000 টাকা আপনার অতি অবশ্যই হওয়া যায়, এবং এর থেকে বেশি হলে আরো ভালো হয়। এবং যারা সেলফ এমপ্লয়েড পার্সন, তাদের মান্থলি ইনকাম 30,000 টাকার উপরে থাকা যায়। আপনার এজ যদি 18 বছর থেকে 70 বছরের মধ্যে থাকে, তাহলে আপনি এই কার্ডটির জন্য এলিজিবল। এর পাশাপাশি একটি গুড ক্রেডিট হিস্ট্রি আপনার অতি অবশ্যই থাকা চাই। এর ক্যাশব্যাকের যদি আমরা কথা বলি, তো 5% ক্যাশব্যাক আপনি পাবেন প্রতি পার্চেসে ফ্লিপকার্ট এবং মিন্ত্রার উপরে, 4% ক্যাশব্যাক পার্টনার মার্চেন্ট সুইগি অ্যান্ড উবের, এবং এছাড়াও ফ্ল্যাট 1.5% ক্যাশব্যাক আপনি পাবেন বাকি যে সমস্ত ট্রানজাকশন আপনি করবেন তার উপরে এটি অ্যাপ্লিকেবল। তো ডেফিনেটলি এটাও কিন্তু খুব একটি ভালো কার্ড। যদি আপনি 500 রুপিসের যে ফিসটি সেটি যদি আপনি অ্যাকোয়ার করতে পারেন তাহলে। এছাড়া এর মধ্যে কোন কার্ডটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এর পাশাপাশি অলরেডি কোনো কার্ড আপনি ইউজ করছেন তার ফিডব্যাকটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবীর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন।